আমাদের যেসব সংস্কৃতি আমরা ইসলামের দ্বারা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদর্শে আমাদেরকে আদর্শবান করে গিয়েছেন, যদি এই পরিচয়গুলোকে আমরা হারিয়ে ফেলি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাই আমাদের ক্ষেত্রে বাস্তবায়িত হবে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। ফাইযা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, যখন আমরা ইসলাম ছেড়ে অন্য কোথাও সম্মান তালাশ করব, যিনি সম্মানিত করেছিলেন তিনি আবার আমাদেরকে লাঞ্ছিত করবেন। ইসলাম মানে শুধু ব্যক্তি জীবনের ইবাদত না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই হলো ইসলাম, যেটা পূর্ণাঙ্গ, জীবনের সব ক্ষেত্রেই বিস্তৃত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ সেটাকেই বলে যেটা জীবনের সব ক্ষেত্রে আপনাকে আদর্শ শিক্ষা দেয়, বিধান শিক্ষা দেয়, যেখানে বাইরের থেকে কোনো কিছু ধার করে নিয়ে চলতে হয় না। তার মধ্যে যেমনিভাবে উপাসনা থাকে, একইভাবে অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে কৃষ্টি, কালচার, সভ্যতা সব কিছুই পূর্ণাঙ্গ রূপে থাকে। আর যদি পূর্ণাঙ্গ রূপে না থাকে, এই আয়াতের অর্থ আর স্বাভাবিক থাকে না। তো যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, সুতরাং ইসলামের থাকবে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সভ্যতা, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব দৃষ্টিভঙ্গি। যেভাবে ইসলামের নামাজ হেফাজত করা আমাদের উপর ফরজে আইন, যেভাবে ইসলামের রোজা, হজ, যাকাত, ইলম, দাওয়াত, জিকির হেফাজত করা আমাদের উপর ফরজে আইন, একইভাবে একজন মুসলমান হিসাবে জমিনের মধ্যে শরিয়াতের একজন ধারক এবং বাহক হিসাবে ইসলামের সভ্যতা এবং সংস্কৃতিকেও হেফাজত করা আমাদের প্রত্যেকের জন্যই ফরজে আইন। যে ব্যক্তি সামর্থ্যবান, যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ বিবেক এবং মস্তিষ্ক দিয়েছেন, তার জন্য জরুরি হলো পশ্চিমা বিশ্ব আমাদের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, যেমনিভাবে প্রতিটা ময়দানে সামরিক আগ্রাসনেরও মোকাবেলা করতে হবে, একইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা হোক শিক্ষা, আর হোক সঙ্গীত, হোক মূল্যবোধ, আর হোক নীতি নৈতিকতা, সব ক্ষেত্রে আমাদেরকে ওদের সভ্যতা এবং সংস্কৃতিরও মোকাবেলা করতে হবে এবং আল্লাহর জমিনে ইসলামী সংস্কৃতিকে সর্বদাই সমুন্নত রাখতে হবে। এখন কেউ যদি ইখলাসের সঙ্গে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই লক্ষ্যে ময়দানে মেহনত করে, যে কোনো মূল্যে আমার যত কষ্টই হোক না কেন, যত ত্যাগই যাক না কেন, আমি জমিনের মধ্যে মানুষকে ইসলামী সংস্কৃতি শেখাবো, আমি মানুষকে জাহিলি সংস্কৃতি থেকে দূরে রাখবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তার এই আমলগুলোর দ্বারাও ইকামতে দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিদান সে পাবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা সমস্যা যেটা দাঁড়িয়েছে, মুসলিম পরিচয় আর বাঙালি পরিচয়, এ দুটোকে সাংঘর্ষিক হিসাবে দাঁড় করানোর এক সুকৌশলী চেষ্টা চালানো হচ্ছে অনেক আগ থেকে, কিন্তু ইদানিং এসে এটাকে আরো বেশি গতির সঙ্গে পরিচালিত করা হচ্ছে যে তুমি মুসলিম হবা না বাঙালি হবা। যদি বাঙালি হও, বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিধান তুমি মানতে পারবা না, আর যদি মানো তোমাকে ধর্মান্ধই বলা হবে, তখন তুমি মুসলিম হিসাবে থাকবা, একজন ধর্মান্ধ মুসলিম হিসাবে তোমাকে পরিচিত করা হবে, খাঁটি বাঙালি তুমি কোনোদিনও হতে পারবা না। কিন্তু আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই, আমরা দেখব সালমান একদিকে তিনি ছিলেন মুসলিম, আরেকদিকে তার নামের একটা অংশই ছিল ফারিসি, তিনি পারস্যের অধিবাসী। তার মুসলিম পরিচয় ফারিসি পরিচয়কেও দূর করে নাই, আবার তার ফারিসি পরিচয় তাকে বলে নাই জীবনের এই ক্ষেত্রে তুমি ইসলামের বিধানকে মানতে পারবা না। বরং একই সঙ্গে সালমান ছিলেন মুসলিম, সালমান ছিলেন সাহাবী, সালমান ছিলেন সেই মহান ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন। আরেকদিকে নামের সঙ্গেই যুক্ত থাকে ফারিসি, তো এক পরিচয় আরেক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হয় না। তো ভৌগোলিক নৃতাত্ত্বিক পরিচয় হিসাবে আমরা বাংলাদেশি, সন্দেহের কোনো কারণ নাই। আমাদের রয়েছে হাজার বছরের এক ইতিহাস, যেটাকে আমরা এখন ইসলাম এবং বাংলাদেশ দুই পরিচয়কে মিলিয়ে এখন সহজে বলে বাঙালি মুসলিম, সংস্কৃতিকে বলে বাঙালি মুসলিম সংস্কৃতি। বিষয়টা এমন না, আমি যদি এখন পূর্ণাঙ্গ মুসলিম থাকতে চাই, বাঙালি সংস্কৃতি নিয়ে চলতে পারবো না।
আবার এমনও না আমি যদি খাঁটি বাঙালি হতে চাই মুসলিম পরিচয় নিয়ে চলতে পারবো না, বরং বিষয়টা কেমন? বিষয় হলো ইসলামের রয়েছে নিজস্ব একটা আদর্শ। ইসলামের বিধান যেমনিভাবে কিছু বিধানের নাম ফরজ, কিছু বিধানের নাম ওয়াজিব, কিছু বিধানের নাম সুন্নতে মুআক্কাদা, কিছু বিধানের নাম নফল মুস্তাহাব, একইভাবে কিছু বিধানের নাম হলো মুবাহ, বৈধ। ইসলামে বৈধের সীমারেখা অনেক ব্যাপক এবং বিস্তৃত। মনে করেন আরবীয় সংস্কৃতির খাবার দাবার আর বাঙালি সংস্কৃতির খাবার দাবার এক না। তারা খেত রুটি, আমরা খাই ভাত। তারা খেত ভিন্ন তরকারি, আমরা খাই ডাল আর মাছ। আমরা এভাবেই বেড়ে উঠেছি। আমাদের ঘরবাড়ি আর আরব অঞ্চলের ঘরবাড়ি এক না। আমাদের পোশাক আশাক তাদের পোশাক আশাক এক না। আমাদের ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্যের ধরন এক না। অনেক কিছুর মধ্যেই স্বাতন্ত্র্য রয়েছে, বৈচিত্র্য রয়েছে। ইসলাম আমাকে বলবে যতক্ষণ পর্যন্ত তোমার এই নিজস্ব আদর্শগুলো, তোমার ঐতিহ্যগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়, এটা মুবাহ তথা বৈধের ক্যাটাগরির মধ্যে থাকে, তুমি এটা নিয়ে চলতে পারো, নিষেধাজ্ঞার কিছু নাই। তুমি কচুর শাক খাও, আল্লাহর নবী জীবনে খায় নাই। তুমি ইলিশ মাছ খাও, কোনো সাহাবী জীবনে খায় নাই। তাই বলে বলা যাবে না তুমি বাঙালি হিসাবে তুমি এখন কচুর শাক খেতে পারবা না, লাল শাক খেতে পারবা না, পুঁটি মাছ খেতে পারবা না, ইলিশ মাছ খেতে পারবা না। তোমাকে খেজুরি খেতে হবে, রুটি খেতে হবে, দুম্বার গোস্তই খেতে হবে, উটের চর্বিই খেতে হবে, উটের দুধ খেয়েই বড় হতে হবে। ইসলাম এভাবে আপনাকে সংকীর্ণতা এবং সীমাবদ্ধতায় পরিবেষ্টিত করবে না। তাহলে বাঙালি মুসলিম সংস্কৃতি শব্দের মধ্যে দোষের কিছু নাই। আমরা আমাদের অঞ্চলে পূর্ব থেকে যে সংস্কৃতি পেয়ে এসেছি, এগুলোর মধ্যে যেটা ইসলামের মুবাহ বৈধ ক্যাটাগরিতে যাবে, যার সঙ্গে ইসলামের সংঘর্ষ দেখা দিবে না, সেটা নিয়ে চলতে আমার দোষের কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় সালমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ গ্রহণ করলেন। আরব অঞ্চলে যুদ্ধের এই পদ্ধতি অতীতে না কেউ দেখেছে, না জেনেছে, না এর সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করেন, মদিনার বাইরে বিশাল করে গর্ত খনন করেন, যেটাকে পরীক্ষা বলা হয়। যদি এভাবে বড় গর্ত বানাতে পারেন, বাইরের দুশমন যদিও সম্মিলিত বাহিনী, কোরআনের ভাষায় আল আহজাব, এই সম্মিলিত বাহিনী আসবে মদিনা থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু এত বড় গর্ত ডিঙিয়ে তারা এ পাশে আসতে পারবে না। একজন দুইজন যদি সাহস করে নামতেও চায়, আমাদের তীরন্দাজ বাহিনী থাকবে, ওদের তীরের আঘাতে ওরা সবাই সেখানেই মরে যাবে। একজনও মদিনায় ঢুকবে না, মদিনার নিরাপত্তা বিঘ্নিত হবে না। আল্লাহর রসুল তার এই পরামর্শ গ্রহণ করলেন, সাধুবাদ জানালেন, সাহাবীদের সঙ্গে মিশে নিজেও কাজ করলেন। এই যুদ্ধেই আল্লাহর নবী পেটে দুইটা পাথর বেঁধেছিলেন, সাহাবীরাও পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, কারণ সময় ছিল বড় কম। আর সেই পাথরে মাটি খনন করা কোনো সহজ কাজ ছিল না। তো যদিও সেটা আরবীয় সংস্কৃতি ছিল না, পারস্যের সংস্কৃতি ছিল, কিন্তু এর সাথে যেহেতু ইসলামের কোনো বিরোধ নাই, সংঘর্ষ নাই, আল্লাহর রসুল সেই পরামর্শ গ্রহণ করতে কোনো দ্বিধাও করেননি।